আমার কোনো বন্ধু নেই। সালমান মুক্তাদিরকে আমার অনেক ভালো লাগে। পারিস হক কি অনেক মুডি? যদি একটা স্ট্রং পার্সোনালিটি মেইনটেইন না করে সেখানে কিন্তু ভালো হয় না। তুমি শাকিব খানের ভক্ত? ছি। আমরা একটু র্যাপিড ফায়ারে যাব, ওকে? আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে? অনেকেই আছে, তবে সালমান মুক্তাদিরকে আমার অনেক ভালো লাগে। সে তো ফার্স্টের দিকে একদম স্টার্ট করেছে, যখন আসলে এই জায়গাটা আমরা কেউ বুঝতাম না আসলে যেখানে কিভাবে কন্টেন্ট মেক করতে হয় অ্যান্ড অল। সো আমি ওনাকে দেখে শিখি অনেক কিছু, এবং যখন আমি ইন্ডাস্ট্রিতে আসি নাই তখন থেকে আমি ওনাকে চিনি, দেখি ওনার কন্টেন্টগুলো ভালো লাগে ওনাকে। ওকে, ফেভারিট ফুড? আচ্ছা, আমার পাস্তা, স্প্যাগেটি ভালো লাগে। আমার জাপানিজ, কোরিয়ান ফুড অনেক ভালো লাগে। সি ফুড আমার অনেক পছন্দ। ফেভারিট হলিডে ডেস্টিনেশন? আমার কেন জানি আমি অনেক দেশ ট্রাভেল করেছি, বাট আমার কাছে মালয়েশিয়া খুব ভালো লাগে। সিঙ্গাপুর আমার অলসো অনেক ভালো লাগে। টু মাচ এক্সপেন্সিভ, বাট আমার মেয়ের ফেভারিট হচ্ছে সিঙ্গাপুর। ফেভারিট অ্যাক্টর ইন বাংলাদেশ? একজনের নাম আমি বলতে পারবো না, অন্যরা মন খারাপ করবে। প্লিজ এই প্রশ্নগুলো আমাকে করো না। না, তাও ফেভারিট অ্যাক্টর তো থাকে যে ছোটবেলা থেকে অনেক পছন্দ। আমি কিন্তু শাকিব খান এবং অপু বিশ্বাসের মুভি একদম আমার আর্লি এজ থেকে দেখতাম। যখন আসলে তখন তো আমাকে মানুষ ট্রোল করতো যে তুমি শাকিব খানের ভক্ত। ছি, তুমি শাকিব খানকে পছন্দ করো। এখন তারাই আবার শাকিব খানকে পছন্দ করে, শাকিব খানের ভক্ত, শাকিবিয়ান, তার সাথে সেলফি তুলতে চায়। সো আমি কিন্তু শাকিব অপুর সিনেমা সেই সময় থেকে দেখে আসি, লাইক কোটি টাকার কাবিন থেকে শুরু করে সেই সময় আমি তাদের সিনেমা দেখে আসছি। তো আমার কাছে মনে হয় শাকিব খান, অপু বিশ্বাস, আমার এই জুটিটা খুব ভালো লাগে, তাদের কাজ খুব ভালো লাগে। ওকে, আচ্ছা, পরিবারের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? আমার পরিবারে আমি বলবো যে যেহেতু আমার মা ডেফিনেটলি সবার আগে, তারপর এখন যেহেতু আমার বিয়ে হয়েছে, আমার শাশুড়ি মার কথা না বললেই নয়। চমৎকার একজন মানুষ, কে কি খাবে সবকিছু সবসময় খেয়াল রাখে, না চাইতেই টেবিলের সামনে হাজির হয়ে যায়। যেমন আমি ঘুম থেকে উঠলে একটু ডিম সিদ্ধ খাওয়া পছন্দ করি, একটু কফি খাওয়া পছন্দ করি, দেখি এগুলো রেডি আছে। সো মানে শাশুড়ি যদি মায়ের মতো হয় তাহলে তার কোনো কথাই নেই। মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, আপনার বেস্ট ফ্রেন্ড কে? আমার কোনো বন্ধু নেই, জানো তো। আমার বন্ধু অনেক আগে ছুটে গেছে। আর আমি বলছিলাম যে আমি এত ছোট বয়স থেকে কাজ করি যে আমাকে বন্ধুরা যখন আড্ডায় ডাকতো, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন না গেলে তোমাকে আর ডাকবে না তারা। হ্যাঁ, তো এই তো শুধু কাজই করে, আসে না, আড্ডা দিতে আসে না, মুভি দেখতে আসে না, কফি খেতে যায় না। সবাই বলে, আমি জানি না, পারিস হক কি অনেক মুডি? তোমার কি মনে হয়েছে আজকে? না, আমার সাথে তো চমৎকার, আমরা আড্ডা দিচ্ছি, কথা বলছি। ওই যে যারা কখনো কথা বলেনি, দেখেনি, জানেনি, তারা মনে করে আমি মুডি। তবে হ্যাঁ, এটা ভালো, কারণ মেয়েদেরকে আমার মনে হয় মেয়েদের একটা খুব স্ট্রং পার্সোনালিটি মেনটেন করা উচিত। কারণ আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, শোবিজ ইন্ডাস্ট্রিতে, এখানে মেয়েদেরকে যদি একটা স্ট্রং পার্সোনালিটি মেনটেন না করে সেখানে কিন্তু ভালো হয় না। ব্র্যান্ড প্রমোশনে যদি না আসতেন তাহলে আসলে বাড়ির সব কি হতো? আমিও হয়তো মিডিয়াতেই কাজ করতাম, অ্যাজ আ মডেল বা অ্যাজ আ কি বলবো, সিনেমাতে যেতাম কিনা জানি না, হয়তো যেতাম, হয়তো বা যেতাম না, বাট মডেলিংই করতাম, হয়তো নাচ করতাম। বাকিরা যেভাবে করছে, আমার সমসাময়িক যারা ছিল তারা এখন মানে মিডিয়া রিলেটেড ফিল্ডেই থাকতেন। এখন যদি সিনেমার অফার পান তাহলে কি কাজ করবে? এখন সিনেমার অফার পাই, এখন পাচ্ছেন অলরেডি? হ্যাঁ, আমি এখনো সিনেমার অফার পাই। কেন পাই আমি জানি না, কিন্তু এখানে একটা কারণ আছে। সেটা হচ্ছে যে এখন সিনেমাগুলোতে প্রডিউসারের অনেক অভাব। সো মানুষের একটা চিন্তা থাকে কি, যে আমাদের কাছে যেহেতু অনেক ব্র্যান্ডস আছে, আমাদের কাছে অর্থ লগ্নি করার মানুষ আছে, তাহলে আমাদেরকে মানে এখন ব্র্যান্ড প্রমোটারদের নায়িকা নিলে হয়তো প্রডিউসারদের কোনো ঘাটতি হবে না। আর ব্র্যান্ড প্রমোটারদের মানুষ এখন চিনে, সো সবাই হলে যাবে দেখতে যে ও কি পারলো কি পারলো না, মানে কি পারলো না এটা দেখে হাসাহাসি করতে হলেও মানুষ যাবে হয়তো সিনেমা হলে। আমি খুব সত্যি কথা বলি, মাইন্ড করো না প্লিজ। এই জন্যই হচ্ছে, হ্যাঁ, সিনেমার অফার এগুলো তো আমি বুঝি। তো আমি তো একদমই, আমার হাজবেন্ড স্ট্রিক্ট বলে দিচ্ছে যে না, তুমি সিনেমা এখন করো না, কারণ সবকিছুর একটা বয়স থাকে না, সবকিছুর একটা সময় থাকে, ওটা যখন পার হয়ে যায় তখন সেটা ভালো হয় না। হ্যাঁ, ইন ফিউচার যদি আমার কাছে মনে হয় কোনো ভালো স্ক্রিপ্ট, ভালো প্রজেক্ট আসবে, হয়তো আমার রিজিকে থাকলে আমি করতেও পারি।